আলাই, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, উনি একদিন রাত্রি ঘুমিয়ে গেলেন। ঘুমার মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন, কে জানি বলতেছে, আবু সুফিয়ান, অমুক মহল্লায় একটা লোক মারা গেছে, তুমি যায়া তার জানাজার নামাজের ইমামতি করবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু সুফিয়ান সাউরি বলেন, আমি একবার দুবার নয়, তিনবার স্বপ্নটা দেখলাম। অমুক গ্রামে একটা লোক মারা গেল, ওই লোকের জানাজা পড়ার জন্য উনি এমন দরজার একজন আল্লাহওয়ালা ছিলেন, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার, যেই তরিকার সবক রয়েছে, 4 তরিকার যে এলেমগুলি আছে, সব এলেমগুলি আমার আল্লাহ আবু সুফিয়ান সাউরিকে দান করেছেন। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আবু সুফিয়ান সাউরি সকালবেলায় ফজরের নামাজ আদায় করে উনি এই মহল্লায় চলে গেলেন। যাওয়ার পরে উনি খোঁজ দিলেন, ভাই এই মহল্লায় কে এই নামে এই লোকটা মারা গেছে? হ্যাঁ মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না। আপনি কে? অনেকে চিনি ফেলেছেন, উনি একজন বড় আল্লাহওয়ালা, উনি একজন বড় মহান তাপস। হুজুর আপনি কেন এসেছেন? লোকটা যে মারা গেছে, লোকটা কি আমল ছিল, লোকটা কেমন আলেমওয়ালা ছিল, কেমন আমল ছিল, ওনার মর্তবা কেমন ছিল? এলাকার মানুষ দেখে বলে, না আমরা ওনার এমন কোনো মর্যাদা দেখি নাই, এমন কোনো আমল দেখি নাই, আমরা দেখি উনি সাধারণ মানুষের মতোই চলাফেরা করেছে। হুজুর আপনি সাধারণ মানুষের জানাজায় আপনি এসেছেন, এটা আশ্চর্যের ব্যাপার, ঘটনাটা বুঝতে পারলাম না। হুজুর বললেন, তোমরা কি জানো উনি কেমন মানুষ ছিল? হুজুর আমরা জানি না, শুধু সাধারণ মানুষরা ওনাকে চিনি। উনি বললেন, না তাহলে তাদের থেকে তথ্য পাওয়া যাবে না, ওই লোকটা কেমন ছিল একমাত্র খবর জানবে ওনার সহধর্মিনী, ওনার স্ত্রী জানতে পারবে এই মানুষটা কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি ওনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরেই একজন মানুষের মারফতে ওনার বিবির কাছে খবর পাঠাইলেন যে মা আপনি বলেন, আল্লাহওয়ালা হুজুর বলেছেন যে আপনার স্বামীটা কি এমন মর্যাদার ছিলেন, কি এমন মর্তবার ছিলেন, কি এমন আমল ছিল যে একজন বড় মুহাক্কিক আলেম ওনার জানাজা আসার জন্য রাত্রে স্বপ্নে দেখলেন। ওনার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা হুজুরকে বলবেন আমার স্বামী এমন কোনো আলেম ছিলেন না, এমন কোনো আমল ওনার ছিল না, তবে আমি একটা জিনিস দেখেছি, আমি ওনার বিবি। কারণ একটা স্বামীর কি অবস্থা বিবি ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? ওনার বিবি বলে, রে বাবা আপনি হুজুরকে বলেন আমি আমার স্বামীর একটা গুণ দেখেছি, উনি প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে আমি দেখেছি উনি পড়তে পারতেন না, কোরআন শরীফ উনি পড়তে জানতেন না, উনি কোরআন শরীফ পড়তে জানতেন না, উনি মূর্খ ছিলেন, কিন্তু আমি দেখেছি উনি প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করে আল্লাহর কালামে মাজিদটাকে বুকি নিয়া অনেকক্ষণ এইভাবে ধরে ধরে আল্লাহর কাছে তিনি চোখের পানি বিনায়া কাঁদতেন। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? পড়তেন না বুকে ধরতেন? কথা বলেন তো, পড়তেন না বুকে ধরতেন? উনি পড়তে পারতেন না, বুকে ধরে রাখতেন। বিবি বলে, আমি দেখতাম সুফিয়ান সাউরির বলে দিও সকালবেলা ফজরের নামাজের পরে আমার স্বামী কোরআন শরীফটাকে বুকে ধরে কাঁদতেন, আল্লাহ তোমার কোরআনটা পড়া শিখলাম না, তোমার কালামে মাজিদ পড়া শিখলাম না, আল্লাহ যদি পড়তে পারতাম এটার মর্যাদা জানি কত ছিল। এটা বলে বলে উনি বুকের মধ্যে ধরে ধরে কাঁদতেন। আবার মাগরিবের নামাজের পরে সারাদিন পরিশ্রম করে ঘরে আইসা মাগরিব পড়তেন, মাগরিবের নামাজ পড়ে আবারও কোরআন শরীফটা বুকে ধরে ধরে তিনি কাঁদতেন। আল্লাহর ওলি বলে, বোঝার আর বাকি নাই, এই আল্লাহর কালামে মাজিদকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার দাম মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? আরে বাবা ওয়াজ তো শুনেন, এগুলো শুনে নেন, কারণ ওয়াজ শুধু শুনলেই হবে না, বাড়িতেও নিতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবন ওয়াজ শুনলেন, কি শিখলেন, কি জানলেন? বাবারে জানার সময়, কারণ আমাদের হায়াত একেবারেই কম, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার প্রোগ্রাম আছে, যাওয়ার কোনো প্রোগ্রাম। এই জন্য আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ
আমি আল্লাহ সৃষ্টি করলাম। আপনি কুমিল্লায় যান কত সুন্দর, ঢাকাতে যান আরো সুন্দর, কক্সবাজারে যান আরো সুন্দর, আপনি দুবাইতে যান আরো সুন্দর, সৌদি আরবে যান আরো সুন্দর, আমেরিকাতে যান আরো সুন্দর, মালদ্বীপে যান আরো সুন্দর, জাপানে যান আরো সুন্দর, সিঙ্গাপুরে যান আরো সুন্দর। যেখানে যাবেন শুধু সুন্দর আর সুন্দর, কি না দেখতে মাওলার ভালো লাগে। কিন্তু আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, এত সুন্দর দুনিয়া আমি আল্লাহ বানাইলাম, এমন একটা দিন আসবে রে বান্দা, এই দুনিয়ার সব সৌন্দর্যটাকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকবে? এই দুনিয়া থাকবে? দিন রাত্র থাকবে? এই পৃথিবী পাহাড় পর্বত নদী নালা থাকবে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ গোটা দুনিয়াকে, পৃথিবীকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, দুনিয়ার কোনো কিছু থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় ভাইয়েরা আমার, বদরপুরের সুন্নি মুসলমানেরা গভীর মনোযোগ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর হায়াত দিলাম, তোর মৌত দিলাম। এই বান্দা জানুনি আমি আল্লাহ কেন পাঠাইছি? আল্লাহ কেন পাঠাইছো? আল্লাহ বলে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ কেমন পরীক্ষা? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। তুমি যখন ভালো 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 কাজ করে যখন তুমি কবরে যাইবা, তোমার কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার মানুষ দেখবে তোমাকে মাটির কবরে দিয়ে আসা হয়েছে, কিন্তু আমি আল্লাহ এই মাটির কবর রাখবো না। এই মাটির কবরটাকে আমি আল্লাহ নূরের কবর বানায় দেব। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, কেন আমরা আল্লাহর ওলিদেরকে মানি, কেন আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি? এই জাফর আলী ফকির সাহেব, উনি একটা দরবার শরীফ থেকে খেলাফত প্রাপ্ত। ঠিক কিনা বলেন? ফকির সাহেব কোথায়? উনি কোথায় আছে? উনি আসতে তো ভালো হইতো, কেন সভাপতি যেহেতু ছিল। উনি একটা দরবার শরীফের খেলাফত প্রাপ্ত খলিফা। দরবারটা কেমন দরবার জানার দরকার আছে না নাই বাবা? আপনার শুনি পানুয়া দরবার, কিন্তু এই দরবারটা কেমন এটা জানার দরকার আছে না? মারহাবা বলবেন না? আর মুসলমান গভীর মনোযোগ। ওই পানুয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো বাবা সৈয়দ আবু আহমদ শাহ। সুবহানাল্লাহ বলেন না? ওনার নাম হলো সৈয়দ আবু আহমদ। উনি পানুয়া দরবার শরীফের পীর সাহেব, প্রতিষ্ঠাতা পীর সাহেব। ওনার পীর মুর্শিদের বাড়ি হলো ঢাকার নারিন্দা। মারহাবা বলবেন না? ঢাকার নারিন্দা হলো ওনার পীরের বাড়ি। ওনার বাড়ি হচ্ছে ফেনীর ছাগলনাইয়া থানায় পানুয়া দরবার শরীফ, নিজ পানুয়া গ্রামে। দেখেন এইভাবে আল্লাহর ওলি হয় না। এই জন্য আমার আল্লাহ বলে আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নাই। ও বাইরে গরুর গোশত যে বেশি খায় তার আল্লাহর ওলি বলে না। 10-15টা প্লট যেই ব্যক্তির মালিক হয় তাকে আল্লাহর ওলি বলে না। 2-4 ঘন্টা জমিন যার থাকে তাকে আল্লাহর ওলি বলে না। 2-4-10টা সন্তান যার থাকে তাকে আল্লাহর ওলি বলে না। বলে হুজুর আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হচ্ছে তারা এই দুনিয়াকে বিসর্জন দিয়া, এই দুনিয়ার আরাম আয়েশ ত্যাগ কইরা যারা আমার মাওলার রঙে রঙিন হয়ে গেছে গো। আমার আল্লাহ বলেন তারা আর আমার বান্দা থাকে না, তারা আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। ও তারে মাটিয়ে খায় না, জমেও সৈনা নবীর প্রেমিকে যেই জনা। কষ্ট হচ্ছে বাবা? এ খারাপ লাগে? ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দেব? চলবে? বলেন তারে মাটিয়ে খায় না, জমেও সৈনা নবীর প্রেমিকে যেই। ওরে হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। হাদিসের বর্ণনায় অলিগণ মরে না,
কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে কামিল পীর যেই জনে মরণ নাই জগতে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? দুই হাত ডাইন হাত উঠে বল, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? সবাই বল, আল্লাহর ওলিরা কি না মরা? বলেন তারা জিন্দা না মরা? আরে কামিল পীর যেই জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না। জমেও সয়না নবীর প্রেমিক যেই জনা তারে মাটিয়ে খায় না। জমেও সয়না নবীর প্রেমিক যেই জনা। সুবহানাল্লাহ কি বাড়ি যে গবে জোরে বলেন না মারহাবা। হে আমার বদরপুরের আব্বাজিরা, গভীর মনোযোগ। পানুয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি সৈয়দ আবু আহমদ সাহেব, ওনার বাড়ি হলো ছাগলনাইয়া থানার নিজ পানুয়া দরবার শরীফ। ওনার পীরের বাড়ি হলো ঢাকা নারিন্দা দরবার শরীফ। ছাগলনাইয়া থেকে নারিন্দার দূরত্ব হলো প্রায় 200 কিলোমিটার। কয় কিলোমিটার? কথা বলেন না বাবা, কয় কিলোমিটার? আল্লাহর ওলি এই ছাগলনাইয়া নিজ পানুয়া দরবার থেকে হেঁটে 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 ওনার পীরের বাড়িতে, ওনার মুর্শিদের বাড়িতে যাইতেন। 2-3 দিন 4 দিন লেগে যেত, হাঁটতে হাঁটতে যাইতেন, কোনো গাড়িতে উনি উঠতেন না। ওনার জীবনীতে আমি পেয়েছি। ভাইয়ের আমার গভীর মনোযোগ। উনি হাঁটতে হাঁটতে যাইতেন। একদিন হাঁটতে হাঁটতে যখন উনি নিজ পানুয়া থেকে 200 কিলোমিটার দূরে ঢাকাতে ওনার পীরের বাড়িতে গেলেন, ওনার পীরের নাম ছিল শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। উনি ইন্তেকাল করেছেন। আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন উনি যাইতেন, একদিন রাতের অনেক হয়ে গেছে, 2টা-3টা বেজে গেছে। উনি সারাদিন হেঁটে হেঁটে ওনার পীরের দরবারে গেলেন। যাওয়ার পর ওনার খুব খিদা লাগছে। যাইয়া যেইখানে খাবার রান্না করা হয়, দরবারে যেইখানে খাবার বিতরণ করা হয়, উনি ওইখানে গিয়ে বললেন, ভাই আমার কিছু খাবার দেন। কি দেন? কি দেন? ভাই আমার কিছু খাবার দেন, আমার পেটে ক্ষুধা, আমি দূর থেকে হেঁটে আসছি। বাবুর্চি সাহেব একটা মাটির বাসনের মধ্যে করে ওনাকে খাবার দিলেন। উনি খাবার খেয়ে বসে আছেন। ওনার হুজুর তাহাজ্জুদের সময় উঠবে। তাহাজ্জুদের সময় উঠলে ওনার পীর সাহেবের সাথে উনি কথা বলবেন। আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ ওয়ালা হতে কেমন কষ্ট লাগে, কেমন রিয়াজত লাগে, কেমন মুরাকাবা লাগে, শুনে নাও আমার বাবারা। উনি যখন ক্ষুধার কারণে খাবার খেলেন, তাহাজ্জুদের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিয়েছে, ফজরের আজানের আগে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়েছে, উনার পীর সাহেব হুজুর যখন ঘুম ভাঙলেন, তাহাজ্জুদের জন্য ওযু করতে যখন বের হলেন, বের হয়ে দেখে একটা আম গাছ ছিল। ওই গাছের নিচে সৈয়দ আবু আহমদ সাহেব বসে আছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি বসে আছেন, ওনার হুজুর আসলেন, দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বললেন, ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? কখন আসছো? হুজুর কিছুক্ষণ হলো আসলাম। ওরে বাবা তো কষ্ট করে আসছো, 3-4 দিন হেঁটে হেঁটে তুমি ফেনী থেকে ঢাকায় তুমি এসেছো, অনেক কষ্ট হয়েছে বুঝি? কই হুজুর কষ্ট নয়, আপনার দরবারে আসছি, মনিবের দরবারে গোলামের হাজিরা হয়ে গেল হুজুর। এখন হুজুর বলে, বাবা তুমি যে আসছো, পেটে তো ক্ষুধা লাগছে, তুমি কি খাবার খেয়েছো? হুজুর হ্যাঁ আমি খাবার খেয়ে ফেলেছি, পেটের ক্ষুধা ছিল। দেখেন কেমন রিয়াজত, কেমন পরীক্ষা দিয়েছে। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। বলতেছে, বাবা তুমি কি খাবার খেয়েছো? কই হুজুর খেয়ে ফেলেছি। কই তুমি কার বাড়িতে আসছো? আমার পীরের বাড়িতে। বাড়ির মালিক কি তুমি না? আমি কই হুজুর আপনি। তো তুমি যে আমার বাড়িতে আসলা, তুমি যে আসার পরে খাবার খাইলা, তুমি কার কাছে জিজ্ঞাসা করে খাবার খেয়েছো? কার কাছে অনুমতি নিয়েছো? হুজুর বেয়াদবি মাফ করবেন, অনুমতি নিতে পারি নাই, আপনি তো ঘুমিয়েছিলেন, পেটে অনেক ক্ষুধা ছিল, খাবার খেয়ে ফেলেছি হুজুর, বেয়াদবি মাফ করেন। হুজুর বলে, আমার বাড়িতে তুমি আসছো কিন্তু খাবার খেয়েছো, আমার অনুমতি নাও নাই, যাও আজকে তোমার সাথে আর কোনো কথা নাই, তুমি আবারও চলে যাও ফেনীর ছাগলনাইয়া, ওইখানে যাও, কিছুদিন পরে তুমি আবার মন চাইলে আসিও। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ভাইরান আমার ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কে তো সহজ নয়। আমি আপনি 10 মিনিট মাহফিলে বসতে চাই না, কথা বলেন ঠিক কিনা?
মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ধরে, প্রস্রাবে ধরে, পায়খানায় ধরে, বসতে পারি না। উনি হাঁটতে হাঁটতে 200 কিলোমিটার গেলেন, আবার 200 কিলোমিটার হেঁটে হেঁটে উনি চলে আসলেন নিসপানুয়া দরবারে। কয়েকদিন পরে আবার গেলেন, যাইতে যাইতে রাত্র হয়ে গেছে। আমার বাবারা, আজকে আর উনি খাবার খায় না, বসে আছে, হুজুরের সাথে দেখা করবে, হুজুর অনুমতি দিলে তারপরে খাবার খাবে। অনেকক্ষণ বসে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি শাহ হাসানুল্লাহ কাবলা কাবা হুজুর উঠলেন। উঠার পরেই দেখলেন ওই আবু আহমদ সাহেব বসে আছেন একটা আম গাছের নিচে। মনে করেন এরকম ঠান্ডার সময়, শীতের সময়। এখন কি গাছে আম আছে? কোনো গাছে আম আছে? কোনো গাছে আম নাই। এখানে উনি আম গাছের নিচে বসে আছে। হুজুর আসছেন, বাবা কেমন আছো? যে হুজুর আপনার দয়ায়। বাবা খাবার খেয়েছো? না হুজুর, গতবার ভুল হয়েছে, আজকে কি আর ভুল হবে, খাই নাই। বসে বসে কথা বলতেছে। এমন সময় দেখা যায় ওই গাছ থেকে দুটা মতান্তরে 3টা পাকা আম ওনার জামার মধ্যে, ওনার কুচ্ছার মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আশ্চর্য হয়ে গেল, হঠাৎ করে আম গাছ থেকে 2টা আম ওনার খুঁটির মধ্যে যখন পড়লো, উনি বললেন, বাবা আমগুলি খাও। আশ্চর্য হয়ে গেছে, হুজুর কি বলেন, আমি আমগুলি খাবো? কোত্থেকে আসলো, কোত্থেকে পড়লো? বাবা রে, তুমি যে আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহর ওলির দরবারে রেয়াজত করে আসছো, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাকা আমের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়া তো সহজ নয়। কারণ আল্লাহর ওলি কারা? যাদেরকে দেখে, যাদেরকে অনুসরণ করে এই পৃথিবীর জমিনে কোটি কোটি বিধর্মী ধর্ম পেয়েছে। কথা বলেন বাবা, ঠিক কিনা? আজকে আমরা ওলি আল্লাহ তো দূরের কথা, আল্লাহর ওলিরা সামনে দেখলে পিছনে দেখতো, ডাইনে দেখলে বামে দেখতো, উপরে দেখলে নিচে দেখতো। আর আমরা মসজিদে নামাজ পড়ি, সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলি, পিছন দিয়ে সূরা বেড়া নতুন জুতা চুরি করে নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোন হুজুর আফসোস, আমার জুতা জোড়া তো আজকে কিনলাম, চুরি করে নিয়ে গেছে। হুজুরকে হায় হায়, চোরাই চুরি করে নিছে, কে নিছে? হুজুরে কি নাম বলতে পারবো নি? আরে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম শরীয়ত ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর আইন কানুন মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এইভাবে যখন আপনার জীবনটাকে সুন্দর করবেন, একদিন আমার আল্লাহ বলে, আমার বান্দাটাকে আমি আল্লাহ বান্দা রাখি না, বান্দার নাম থেকে আমি আল্লাহ আমার বান্দাকে বন্ধুর কাতারে নামটা দিয়া দেই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, নবীর যুগ বন্ধ হয়ে গেছে, আমার নবীর পর আর কোনো নবী নাই। কিন্তু ওলি আল্লাহর যুগটা কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের জামানা থাকবে, আল্লাহর ওলিদের যুগ থাকবে। আপনি ইচ্ছা করলে ওলি হইতে পারবেন, নবী হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বাইরে কিভাবে ওলি হবেন? আল্লাহওয়ালা হতে হলে দুনিয়ার আরামায়ে সব কিছু ত্যাগ করতে হবে, লোভ লালসা ত্যাগ করতে হবে, হারাম খাবার ত্যাগ করতে হবে, হালালভাবে জীবনযাপন করতে হবে। যখন আপনি এইভাবে জীবনযাপন করবেন, আপনি এক সময় দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার নামটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রেখে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে একজনের নাম আছে না নাই? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদি হুজুর বলে এটা কোন শাহজালাল, এটা ঢাকার কোনো শিল্পপতির নাম নয়, এটা এই দেশের কোনো প্রধানমন্ত্রীর নাম নয়, এটা এই দেশের কোনো রাষ্ট্রপতির নাম নয়। জোর জোর বলে হুজুর এই নামটা কার? এই নামটা হলো ওই ব্যক্তির যার কারণে আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ায় কোনো ভয় রাখি নাই, কবরও কোনো ভয় রাখে নাই। দুনিয়ার আগুন তো দূরের কথা, আমার আল্লাহ বলেন যারা আমার ওলি হয়ে যায়, আমার আল্লাহর জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বে ঠিক? এইরকম একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। ইনি কিভাবে আল্লাহর ওলি হয়েছে আমরা অনেকেই জানি, মায়ের দোয়ায়। কার দোয়ায়?
জোরে বলেন কার দোয়ায়? মায়ের দোয়ায়। কিভাবে? যে মা রাতের বেলা বলছিল, বাবা আমার তো পানির পিপাসা লাগছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগে? চলবে চলবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমনে আল্লাহর ওলি হলেন? আরে মুসলমান, আজকে অনেক যুবক আছে মোবাইলের জন্য মার গায়ে আঘাত করে। আজকে অনেক যুবক আছে বিবির কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আমাকে বলা হয়েছে, হুজুর একটু মা বাবার কথা বললেন আপনার আলোচনার শেষে আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি আল্লাহর ওলি হয়েছেন একমাত্র ওনার মায়ের দোয়ায়। কার দোয়ায়? কথা বলেন কার দোয়ায়? আরে আমার মা কেমন মা ছিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা জান গভীর রজনীতে বলতেছে, বাবা আমার পানির পিপাসা ধরেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা? বাইজিদ বুস্তামির বয়স মাত্র 7 থেকে 8 বছরের যুবক। ঘরের কোণার মধ্যে মস্কের মধ্যে কলসের মধ্যে পানি রাখে। তখনকার আমাদের মতো এখনকার ঘরে ঘরে টিউবওয়েল আছে, মোটর আছে, সাবমার্সিবল আছে। কথা বলেন ঠিক কিনা? তখনকার জামানায় সাবমার্সিবল ছিল না। এখানে অনেক মুরব্বীরা আছে যারা পুকুরের পানি খাইছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না নাই? এখানে দেখি কারা কারা হাত পুকুরের পানি খাইছেন, কারা কারা দেখান। এই দেখছেন, মিথ্যা নাই, দেখেন এই মুরব্বীরা পুকুরের পানি খাইছে, টিউবওয়েল ছিল না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওনার আম্মা জান গভীর রজনীতে বলতেছে, বাবা আমার পানির পিপাসা লেগেছে। উনি দৌড়ে গেলেন, যায় দেখে কলসির মধ্যে পানি নাই। তখন ওনার জামানার মধ্যে কোনো কল ছিল না। পানি আনতো পাহাড় থেকে, যে ঝর্ণার পানি পড়ে, ওই ঝর্ণার পানি তখন তারা ব্যবহার করত, ওইটা তারা খাবার খাইতো, পান করত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দেখলেন ঘরের কলসির মধ্যে পানি নাই। মা বলেছে পানি খাওয়ার জন্য। দুপুর রাত, গভীর রাত হয়ে গেছে। দুনিয়ার বাঘ শিয়ালের ভয় করে নাই। কলসটা লইয়া দৌড়াইয়া ওই গভীর রজনীতে একা একা পাহাড়ের উপরে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। পাহাড়ের উপরে যাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই পাহাড়ের চূড়ায় ঝর্ণা থেকে পানি সংগ্রহ করলেন। পানি সংগ্রহ করে দৌড়াইয়া বাড়িতে আসলেন। আসার পরে কলস থেকে গ্লাসের মধ্যে পানি নিলেন। পানি নেওয়ার পরে যায় দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আম্মা জান পানির কথা বলে আবার মার চোখ লেগে গেছে। উনি আবার ঘুম পাড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দেখলেন মা ঘুমিয়ে আছেন। চিন্তা করলেন, মাকে যদি আমি ডাক দেই বেয়াদবি হবে। আবার যদি আমি ঘুমিয়ে যাই, হঠাৎ করে মা যদি উঠে পানির কথা বলি, যদি পানি না পায় তাহলে তো আমার মা কষ্ট পাবে। উনি চিন্তায় পড়ে গেলেন, উনি চিন্তিত হয়ে গেলেন। ওই চিন্তা করে সারা রাত উনি এইভাবে হাতের মধ্যে পানি নিয়ে, গ্লাসটার মধ্যে পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছেন। যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান হলো, আল্লাহর ওলির আম্মা জানের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখে, চোখ খুলে দেখে ছোট্ট বাইজিদ এখনো পানির গ্লাস হাতে নিয়ে আম্মা জানের জন্য দাঁড়িয়ে আছে। একবার চিল্লাইয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এর যুবক, এ আমার বদরপুরের যুবকের আজকে অনেক যুবক আছে মা বাবার মনে কষ্ট দেয়। আছে না নাই? অনেক যুবক আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন হোটেলের মধ্যে নাস্তা খায়, চাইনিজ খায়, কিন্তু কখনো বাবারে 50টা টাকা দেয় না। আছে নাকি নাই? মাকে কখনো 20টা টাকা দেয় না। এর যুবক, তুমি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া তুমি কালো করতে পারবা। তুমি ইবাদত করতে করতে তুমি বড় নামাজি হতে পারবা, হজ করতে করতে হাজি হতে পারবা। আল্লাহর কসম, যদি তোমার মার মনে বাবার মনে কষ্ট থাকে, খোদার কসম রে যুবক, তোমার এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি, বলেন জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই। ঠিক কিনা বলেন? এখানে মা নাই কার কার একটু হাত উড়েন তো দেখি বাবা। মা হারা এতিম কারা কারা আজকের এই মাহফিলে আসছেন যে মা নাই? আহা, মা নাই, মা নাই কার? আরে মা যার ঘরে নাই
তার মতন দুঃখী নাই, পাড়াপড়শি কেউ মায়ের মতো না, আরে খালা ফুফু কেউ মায়ের মতো না, না গো জান্নাতের সাবি, বলুন জান্নাতের সাবি আমার মা, গো জান্নাতের সাবি। বলতেছেন আমার বাবারাম মায়ের দোয়া আল্লাহর রানে হয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আবার মা যদি কারো উপর অসন্তুষ্টি থাকে, ওলি হওয়ার পরে কোনো লাভ নাই। মা বাবা যার উপর অসন্তুষ্ট, আমার আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের কথা। এই জমানার মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম বাবা হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইজ নাম কি? অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। বাড়ি থেকে ইবাদতের কষ্ট হয়, এই জন্য বাড়ি থেকে অনেক দূরে যাইয়া একটা ঘর বানাইয়া আল্লাহর ওলি ঘরের মধ্যে তালা দিয়া শুধু ওযু ইস্তেনজার সময় বের হয়, আর বাকি সময় ঘরের মধ্যে তালা দিয়া ওইখানে খাবার খায়। সারাদিন দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর ইবাদত করে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইয়ের আমার বলতেছিলাম, দোয়ার কারণে বাইজিদ বুস্তামি, মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি। কার দোয়া? কথা বলেন না, কার দোয়া? আমার ওই জুরাইজ রহমতুল্লাহি আলাইহি একজন বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। বাড়ি থেকে অনেক দূরে একটা খানকা বানাইয়া, ঘর বানাইয়া সারাদিন এইখানে ইবাদত বন্দেগি করে। ওনার মাকেও দেখে না, বাড়ি ঘরেও যায় না, এখানে খাবার খায়। খাবার কেউ দিয়ে গেলে এইখানে খায়। শুধু ওযু এবং ইস্তেনজার সময় উনি বের হয়, আর কখনো বের হয় না। সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। একদিন জুরাইজের আম্মা জান আয়েশা তার দরজার সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছে, এইভাবে দরজার মধ্যে আওয়াজ দিয়ে বলে, জুরাইজ দরজাটা খোল রে বাবা, আমি মা তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে, আমি কিছু কথা বলবো। জুরাইজের আম্মা জান অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার বাইরে ডাকতেছে। ওই দিক দিয়ে জুরাইজ নামাজের মুসল্লায় নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে। নামাজের নিয়ত বেঁধে নামাজ আদায় করে, কিন্তু মা যে ডাক দেয়, মার ডাকে সাড়া দেয় না। বলে আমি যদি মার সাথে কথা বলি আল্লাহর ইবাদত করতে দেরি হয়ে যাবে, আল্লাহর ইবাদত করতে আমার দেরি হবে, আল্লাহর ইবাদতের বিঘ্নতা ঘটবে। এই চিন্তা করে মার সঙ্গে আর কথা বলে না। মা দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করে। মা দুঃখিনী চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ করে, জুরাইজ রে দরজাটা খোল। জুরাইজ দরজা খোলে না। জুরাইজ দরজা না খুলে ঘরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করে। বলে আমি যদি মার সঙ্গে কথা বলি আল্লাহর ইবাদত করতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহর ওলি উনি ইবাদতে করতেছেন। দ্বিতীয় দিন মা এসে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা খোলে না। মা দ্বিতীয় দিন চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, আয়েশা ডাক দিলেন, জুরাইজ রে দরজা খোল, আমি মা তোরে এক নজরে দেখতে চাই, আমি তোরে দেখার জন্য আসছি রে বাবা, দরজাটা খোল, আমি মা তোরে এক নজরে দেখবো। আল্লাহর ওলি ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বলে মার সাথে কথা বললে আমার ইবাদতে দেরি হবে, আল্লাহর ইবাদতে আমার বিঘ্নতা করবে। 3 দিনের সময় তিনি মার কথা শোনেন নাই, দরজা খোলেন নাই। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? চলবে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাদনা বিয়ানা দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যারে কলিজা, আরে গর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
বদরপুরের বাবারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুরাইজের মা 3 দিনের সময় মনে বড় ব্যথা পাইলেন যে বাবা তোর কাছে আল্লাহর ইবাদতটা এত বড় হয়ে গেল, আমি তোর গর্ভধারিণী মা, আজকে 3 দিন হয় আমি মা তোরে আইসা ডাক দেই, তুই আমার কথা শুনলি না। মা বড় কষ্ট পাইলেন। ও আমার বন্ধুরা খেয়াল করবেন, 3টা মানুষ যখন বদদোয়া দেয়, 3টা মানুষ যখন দোয়া করে আল্লাহ কবুল করে। জোরে বলুন কয়টা? 3 ধরনের মানুষ, 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে কোনো মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কোনো মজলুম অর্থাৎ যাকে অন্যায়ভাবে মারা হয় তাকে বলা হয় মজলুম। কোনো মজলুম যদি আল্লাহর কাছে হাত উঠে কারোর জন্য বদদোয়া করে, আমার আল্লাহ বদদোয়া কবুল করে। 3 নম্বরে কোনো মা বাবা যদি ছেলে সন্তানের জন্য বদদোয়া করে, আমার আল্লাহর সাথে সাথে বদদোয়াগুলি কবুল করে নেয়। কথা বলেন ঠিক কি না? 3 দিন হয়ে গেল, আল্লাহর ওলি জুরাইজ তার মা 3 দিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা কথা বলে না, মার সাথে সন্তান কথা বলে না, মার জন্য দরজা খুলে নাই। মা মনে বড় ব্যথা পাইলেন, বড় কষ্ট পাইলেন। 3 দিন হয়ে গেল, 3 দিন দরজার সামনে মা দাঁড়িয়ে আছে, ছেলের সাথে কথা বলবে, ওই সন্তান মার কথা শুনে নাই। এবার মা জননী মনে কষ্ট পাইয়া 2টা হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে উনি বদদোয়া করলেন যে আল্লাহ, আমার সন্তান জুরাইজ তোমার ইবাদত এমনভাবে করে, আমি মা তারে পেটে ধারণ করলাম, দুধ খাওয়াইলাম, তাকে আমি হাঁটা শিখাইলাম, কথা শিখাইলাম। আল্লাহ আজকে 3 দিন হয় আমি এই দরজার সামনে আসি, আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না, সে আমার সামনে কথা বলে না। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। আল্লাহ আমি তার উপরে বড় রাগ করলাম। আল্লাহ তুমি আমার ছেলেকে কোনো জেনাকারী নারীর অপবাদ না দেওয়ার আগে তুমি মৃত্যুবরণ করিও না। দোয়াটা করলেন কে? সবাই বলেন না? সবাই বলেন না? জবান খুলে নামটা সবাই বলেন না কে? একটু আওয়াজ করে সবাই বলেন বাবা কে? মা বললেন আল্লাহ, আমার জুরাইজ আজকে 3 দিন হয় আমি মার সঙ্গে কথা বলে না, আমি বড় রাগ করলাম। আমার ছেলে অলি হয়েছে, আমি মার লগে কথা কই, এটা কোন ধরনের অলি, এটা কেমন অলি? আল্লাহ একটা জেনাকারী মহিলার অপবাদ না দিয়া আমার ছেলেরে তুমি মৃত্যুবরণ করাইও না। সবাই বলেন না? না, মৃত্যুবরণ করাইও না। এই বদদোয়াটা করে মা জননী চলে গেলেন। ওই জুরাইজের খানকার পাশে একটা রাখাল, দেখবেন রেল লাইনে অনেক মানুষ শুয়ে থাকে, আছে নাকি নাই? স্টেশনে যায় দেখবেন অনেক মানুষ বেওয়ারিশ, বাড়ি নাই ঘর নাই, তারা এখানে রাত যাপন করে, আছে নাকি নাই? প্রিয় বদরপুরের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি জুরাইজের খানকার পাশে একটা রাখাল এখানে রাতের বেলা ঘুমাইতো। ওই মহল্লার একটা মহিলা ওই রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করে, ওই রাখাল তার উপরে জিনার খায়েশ নিল, অর্থাৎ ওই মহিলার সাথে খারাপ কাজ করার তার মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণা চলে আসলো। এক পর্যায়ে দুইজনে, এই বর্তমানে দেখবেন কত অবৈধ প্রেম হয়, কত পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যায়, আছে নাকি নাই? অনেক পুরুষ আছে ঘরের বিবি থাকার পরেও বিবি থাকে, বিবির সব, বিবি ভরণ পোষণ দেওয়ার মতো আছে, বিবি স্বামীর খেদমত করার মতো বিবির মন মানসিকতা আছে, কিন্তু আজকে অনেক ভাইয়েরা আছেন পরকিয়া করে আজকে সংসার নষ্ট করে দেয়। কথা বলেন আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আরে বাবা গভীর মনোযোগ। ওই রাখাল এলাকার একটা যুবতীর সাথে সে প্রেম শুরু করে দিল। প্রেম করতে করতে এক সময় ওই মহিলার সাথে অবৈধভাবে মেলামেশা শুরু করে দিল। অবৈধভাবে মেলামেশা করতে যাইয়া ওই এলাকার ওই একটা মহিলার পেটের মধ্যে রাখালের বাচ্চা চলে আসলো। মহিলাটা গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। আস্তে আস্তে যখন তার এই গর্ভবতী যখন আস্তে আস্তে তার পেট যখন উঁচু হতে লাগলো, অর্থাৎ মানুষ যখন বুঝতে পারলো মহিলাটা প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, মানুষ সমালোচনা শুরু করে দিয়েছে এই মহিলাটা এখনো বিয়ে হয় নাই, তার পেটে বাচ্চা আসলো কিভাবে। গ্রামের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়লো। গ্রামের মানুষগুলি মহিলাটাকে সালিশ বসাইলো, সালিশ ডাক দিল, বিচার বসাইলো। মহিলাকে ডাকে বলল, মহিলা, এ মহিলা,
তোর পেটে বাচ্চা কিভাবে আসলো এটা আমাদেরকে তুই বলতে হবে। মহিলা কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, দৌড়ে চলে গেছে রাখালের কাছে। কার কাছে? যাই বলে, রে ভাই, তুই আমার সাথে অবৈধভাবে মেলামেশা করেছো, তোর সন্তান আমার পেটের মধ্যে আসছে। এখন সমাজের মানুষ চাপ দিয়েছে কে সন্তানের বাবা বলার জন্য। রাখাল বলে, হায় হায়, কি বলোস? খবরদার তুই আমার কথা বলিস না, আমার নাম যদি বলস মানুষ আমারে পিটিয়ে মেরে ফেলবে। তুই আমার নাম বলিস না, খবরদার। তাহলে আমি এই সন্তানের পরিচয় কি দেব, তার পিতা কার পরিচয় দিব? ওই রাখাল বলে, রে বিবি, এ মহিলা, এ মেয়ে, একটা কাজ কর, তুই আমারে, আমি গরিব মানুষ, আমারে মার খাওয়াইস না। মানুষ ওই খানকার মানুষটাকে অনেক ভালো জানে, এলাকার মানুষ জানে সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তুই একটা কাজ কর, আমার নাম বলিস না। তোকে যখন সমাজের মানুষ জিজ্ঞাসা করবে কে এই সন্তানের বাবা, তুই বলে দিবি তোর সন্তানের বাবা হইল জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন না। সন্তানের বাবার নাম কি? আসলে কিন্তু জুরাইজের পেটের সন্তান না, সন্তান হলো রাখালের। রাখালের মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিয়ে দিল যে, রে মহিলা, আমার নাম বলিস না, আমি গরিব মানুষ, মানুষ আমাকে মেরে ফেলবে, পিষে ফেলবে। তুই বলবি আমার পেটে যে সন্তান, এটা তোমরা যারা খানকার মধ্যে অলি মনে করো, আসলে সে অলি না, সে একটা ভণ্ড, সে একটা প্রতারক, সে একটা বদমাশ, যে আমার সাথে জিনা করে আমার পেটে তার সন্তান দিয়েছে। একবার আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যখন গ্রামের মধ্যে সালিশ বসলো, মানুষ তাকে জিজ্ঞাসা করলো, রে মহিলা, তোর পেটের সন্তানের পরিচয় দে। মহিলা বলে, আপনারা যাকে এত ভালো মনে করেন, সাধু সন্ন্যাসী মনে করেন, আপনারা যাকে বড় তাপস মনে করেন, ওই লোকটাই হইল আমার সন্তানের পিতা। নাউজুবিল্লাহ বলেন না। এখন এই কথাটা শুনতে দেরি হয়, এইসব বিচারের মধ্যে মানুষের মাথা থাকে গরম, ঠিক কিনা বলেন? কখন তাকে মারবে, কখন তাকে ধরবে, কখন তাকে অত্যাচার করবে। যখন এই মহিলাটা বললো এই সন্তানের বাবা হইল ওই যে এখানকার মধ্যে বসে বসে যে ইবাদত করে, সে হইল সন্তানের বাবা, তোমরা তাকে গিয়ে ধরো। কথাটা বলতে দেরি হয়, এলাকার অনেকগুলা যুবক আইসা ওই খানকার মধ্যে আগুন লাগাইয়া দিছে। চতুর্দিক দিয়ে আগুন লাগাইয়া দিল। খানকার মধ্য থেকে দরজা ভেঙ্গে ওই জুরাইজকে বের করা হলো। গাছের সাথে পিঠে, গাছের সাথে বেঁধে বেদরমভাবে তাকে মার দেওয়া হলো। মারতে মারতে তাকে অবস্থা একেবারে নাজুক করে ফেলেছে। সমাজের বিত্তবান মুরব্বীরা আসছে, বিচারের ব্যবস্থা হলো। সব মানুষগুলি সন্ন্যাস, তারা সালিশের মধ্যে বসলো, বৈঠকের মধ্যে বসলো। বসার পরে মুরব্বীরা ডেকে বলে, রে জুরাইজ, দুনিয়ার মানুষ আমরা সবাই তোর ইজ্জত করি, কথা বলেন ঠিক কিনা? আমরা তোকে সম্মান দেই, আমরা তোকে ইজ্জত দেই। এখন ইমাম সাহেবের আপনারা সম্মান করেন। যদি কালকে শোনেন উনি ব্ল্যাকের একটা মাল লইয়া গ্রাউন্ড কেন্দ্রে ধরা পড়ছে, ওনার পিছনে আর নামাজ পড়বেননি, কথা কন না? আমার বন্ধুর কথা বলি না, এমন লেবাস লইয়াও অনেকে ট্যাবলেটের ব্যাপারই করে, ঠিক কিনা বলে? কিছুদিন আগে দেখেছি টেকনাফ থেকে এক বেয়াদব, এক বদমাস, এই টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপির মধ্যে সেলাই কইরা ইয়াবা পাচার করে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, চিন্তা করেন যে এই টুপিটাকে আমরা ইজ্জত করি না বেইজ্জতি করি? এটা আমার নবীজির সুন্নাত, পায়ে লাগলে সম্মান করি, আমরা এটাকে মাথায় রাখি, পকেটে রাখি। কিন্তু দেখেন আজকে ওই সমস্ত এমন কিছু কুলাঙ্গার লোক আছে, দেখেন টেকনাফ থেকে এই টুপির মধ্যে ইয়াবা কইরা, এই ইয়াবা চালান নিয়ে যখন রওনা দিয়েছে সৌদিয়া গাড়িতে, তখন র্যাব তাকে আপনার এটাকে কি করেছে, ধরে চেকপোস্ট বসাইয়া ধরছে। কোনো জায়গায় দেখেন ইনফরমা পাইছে আল্লাহর ওলির লগে তো মাল আছে, পরে দেখে যে কোনো দিকে নাই। এবার হুজুর আপনার টুপিটা খোলেন, টুপি খুলে দেখে টুপির ভিতরে কাপড় দিয়ে সেলাই করে 1000 পিস ইয়াবা লয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো আসতে তারা সুবহানাল্লাহ নি কইছে কি হুজুরকে আমরা বলে সুবহানাল্লাহ কইছেন, এটা কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ? কনের ওয়াজ কনে করেন আবার চাইয়েন। ওই এক নোয়া খাইলে হুজুরে ওয়াজ করতে আছে, তো এইরকম অনেক স্যাংরা ফুংডা আছে না যে হুজুরে আটকানার লাগিয়ে প্রশ্ন করে। তো এক কইতেছে হুজুর একটা প্রশ্ন আসছিল, কিতা হুজুর কয়টা নফল মিলাইলে একটা সুন্নত হয়? কয়টা নফল মিলাইলে? হুজুর আসিল আপনার নোয়া খাইলা, কোন খাইলা? বুদ্ধি কি কম না বেশি? হুজুর কারে তে তো আমার মাইন্ডকে সিবাত ফালাই দিছে রে। কয়টা নফল মিলাইলে একটা সুন্নত হয়?
হুজুর কেমনে জবাব দেব? হুজুর কো না হ্যাঁ জবাব আছে। ক কিটা? ক জেতলা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। জেতলা সুপারি গাছ মিলাইলে, জেতলা নফল মিলাইলে একটা সুন্নত হয়। এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি খেয়াল করেন এই নবীর সুন্নত নিয়েও আজকে কত রকমের অপকর্ম অপদস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? তো সবাই কয় আমরা জানি এবারে তো আল্লাহর ওলি, এবারে তো ওলির নামে বলি হইয়া বয়ে রয়েছে।